আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আজকে এখানে তোমাদেরকে বসার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করলেন। এই জন্য শুক্রিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় তালবে আলেম ছাত্র ভাইয়েরা, তোমরা সকলেই জানো যে আমরা যখন ইফতার করছিলাম গত কয়েকদিন আগে, ইফতার করতেছি আমরা, ওই মুহূর্তে কিন্তু গাজার মুসলমানেরা সেহেরি খাচ্ছে। কি খাচ্ছে? সেহেরি খাচ্ছে। কেউ ঘুমাচ্ছে। এমনটা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু তাদের গোপন বৈঠকের মাধ্যমে গাজার মাঝে বোমা হামলা করে নির্যাতনের একটা কথা ভেসে উঠেছে এবং তাদের এই সিদ্ধান্ত হয়ে গাজার মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করে রাতের আধারে, যখন গাজার মুসলমানেরা তাহাজ্জুদ নামাজরত অবস্থায় কেউ আছে, কেউ বা সেহরি খাচ্ছে, কেউ বা ঘুমাচ্ছে, এমনটা অবস্থায় তাদের উপর বোমা নিক্ষেপ করে তাদের মাথায় ছাদ ভেঙে তারা বোমা হামলায় নিহত হয়েছে 404 জন একদিনেই। আহত হয়েছে অনেক। এই জালেম ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, এ বদমাস, এ কুলাঙ্গার পশু, মানুষ নামীয় পশু, এই পশুরা আমাদের মুসলমান স্বজাতীয় ভাইদেরকে মেরে তারা পৃথিবী থেকে মুসলমান শেষ করে দেওয়ার মতো কাজ তারা করতেছে। এমন তো অবস্থায় আমরা কি বসে থাকতে পারি? আমরা বসে থাকতে পারি? পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু কারজুলিন ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লু। মুসলমান ওই দেহের মতো, যেই দেহের চোখে যদি আঘাত প্রাপ্ত হয়, যেমন পুরো শরীরে আঘাত অনুভব হয়, মাথায় যদি আঘাত লাগে পুরো শরীরে যেমন আঘাত অনুভব হয়, ঠিক তেমনি মুসলমান যদি ফিলিস্তিনের গাজায় থাকে, মুসলমান যদি ভারতে থাকে, মুসলমান যদি মায়ানমারে থাকে, ঠিক তেমনি আমরা মুসলমান হিসেবে তারা যদি ব্যথায় ব্যথিত হয়, আমরাও ব্যথায় ব্যথিত হতে হবে। তারা যদি কষ্টে কষ্টতে পড়ে, আমরাও তাদের কষ্ট অনুভব করতে হবে। তারা যদি দুঃখে থাকে, তাদের দুঃখে আমাদেরকে দুঃখী হতে হবে। আর তাদেরকে যারা জুলুম করতেছে, তাদের উপরে যারা, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এটা হলো আমাদের ইমানের দাবি। তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে, আমাদের মুসলমান ভাইদের পাশে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই ইমানের দাবি আদায়ের লক্ষ্যে আমরা কি কাজটা করেছি? বাংলাদেশে আমরা থাকি, আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, নির্যাতন করতেছে, অথচ আমরা ঘরের কোনায় বসে মায়ের আঁচলের মতো একটা নিরাপদ জায়গায় বসে তাদের জন্য দোয়া করতে পারবো না? কপাল পোড়া ছাড়া কিছুই না। দোয়া বুঝে করতে পারবো না তাদের জন্য আমরা? এজন্য প্রত্যেক নামাজে ফিলিস্তিনি মুসলমান, ভারতের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান যেখানে নির্যাতিত, তাদের জন্য আমরা দোয়া করব। আর যারা জালেম, আল্লাহ যেন এই জালেমদেরকে ধ্বংস করে দেয়, মুসলমানের গলায় যেন বিজয়ের মালা পরায়া দেয়। বলো আমিন। দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুন, অথচ দুর্বল, অক্ষম পুরুষ, নারী ও শিশুরা চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক, জালেম অধ্যুষিত ভূমি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠান এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। এই যে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জিহাদ কেন করছো না, অথচ দুর্বল, অক্ষম নারী পুরুষরা হাহাকার করে আমার কাছে ফরিয়াদ করতেছে। ফিলিস্তিনের সেই ভূখণ্ডের দিকে তাকাও, তাদের চেহারার ছাপ উড়ে আসতেছে। তারা এমন এক জায়গায় আছে যেখান থেকে তারা ছোট থেকে বৃদ্ধ, যুবক থেকে হ্যাঁ বৃদ্ধ, পুরুষ থেকে নারী, শিশু বাচ্চা, মায়ের কোলের শিশু বাচ্চা সহ হাহাকার করে চিৎকার করে বলতেছে কেমন জানি, ও বাংলাদেশের মানুষ, ও নিরাপদ মায়ের আঁচলে থেকে যারা নিরাপদে আছো, তাদেরকে বলতেছি তোমরা একটু দোয়া করো আমাদের জন্য, আমাদেরকে এই ভূখণ্ড থেকে মুক্তি দান করো। আল্লাহর কাছে হয়তো বা তারা ফরিয়াদ করতেছে, ঠিক না? তাদের আমাদের ও তাদের পক্ষে থেকে তাদের জালেমের বিরুদ্ধে লড়াই করতে হবে না? লড়াই করতে হবে। যদি লড়াই না করি তাহলে একসময় মুসলমান পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। মুসলমান যদি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
এজন্য আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এই ডোনাল্ড ট্রাম্প আর নিহাউকে চোখের সামনে যেন তাদের ধ্বংস দেখায় আমাদেরকে। এজন্য আমরা আজকে দোয়া করব। সকলেই একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু মন খুইলা তাদের জন্য দোয়া করব, জালেমদের বিরুদ্ধে আমরা দোয়া করব যেন জালেমদেরকে কি করে আল্লাহ আমাদের জীবদ্দশায় যেন ধ্বংস করে দেয়, ঠিক আছে নি? আর ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত ব্যবস্থা, পশ্চিমা সভ্যতা দূর হয়ে যেন ইসলামী সভ্যতা সারা পৃথিবীতে যেন কায়েম হয়, এই জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولمن له حق علينا يا رب العالمين. ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা গুনাহগার পাপী, গুনার বোঝা মাথায় লইয়া আপনার শাহিন শাহ বাদশাহীর দরবারে হাত বাড়াইলাম। সারাদিন রোজা রেখে মাগরিবের নামাজ পড়ে তারপরে আল্লাহ গাজার মুসলমানদের উপর যে নির্যাতন করেছে, মুসলমানদেরকে নিহত করেছে, ওই মুসলমানদের পক্ষে আমরা দোয়ার অনুষ্ঠান করছি আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আমরা আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে ফরিয়াদ করি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, যে উদ্দেশ্য করে এখন আপনার সামনে দোয়া করতেছি আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো জানেন কি উদ্দেশ্য। গাজার মুসলমানদের উপর আল্লাহ ডোনাল্ড ট্রাম্প আর তার আল্লাহ সহযোগী আল্লাহ নেতানিয়াহু সহ বোমা হামলার মাধ্যমে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পায় নাই, মায়ের কোল খালি হয়ে গেছে রে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করি, ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু সহ ইসলাম বিদ্বেষী যারা আছে মুসলমানদেরকে হত্যা করে সকলকে আপনি ধ্বংস করিয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের গলার মাঝে বিজয়ের মালা পরাইয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, ভারতের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। ইয়া আল্লাহ, ভারতের মোদি কসাই হাজার হাজার মুসলমানদেরকে মারছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, হলিডে ওই দিনে আল্লাহ অসংখ্য মুসলমানদের উপর নির্যাতন করেছে আল্লাহ এই হিন্দু সম্প্রদায়। আল্লাহ, যারা এই কাজ করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই অসভ্য জাতি, এই হিন্দু অসভ্য জাতি, তারা মুসলমানদের পবিত্র রক্তকে আল্লাহ শরীর থেকে ঝরিয়েছে আল্লাহ, আপনি তাদের বিচার করুন। ইয়া রাব্বাল আলামিন, সারা পৃথিবীর মুসলমানকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশে থেকে তো আমরা আল্লাহ সরাসরি আল্লাহ তাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে তাদের পক্ষে আমরা থাকতে পারতেছি না আল্লাহ। ইয়া আল্লাহ, বাংলাদেশে থেকে আল্লাহ এখন দোয়া করতেছি, দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের হক আদায় করার চেষ্টা করতেছি আল্লাহ, আপনি কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ, আমাদের জীবদ্দশায় ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু বদমাশ এদেরকে আল্লাহ আপনি শাস্তি দেন, ধ্বংস করিয়া দেন। ইয়া আল্লাহ, পশ্চিমা সভ্যতাকে ধ্বংস করে আল্লাহ ইসলামী সভ্যতা কায়েম করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, সারা পৃথিবীর মাঝে ইসলামের আলো ছড়ায়া দেন, কালেমার পতাকা ছড়ায়া দেন। ইয়া আল্লাহ, ইসলামের হাওয়া আল্লাহ যেন সারা পৃথিবীতে বয় সেই তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, বাংলাদেশের মাঝে কিছু কুলাঙ্গার আছে, যেই সমস্ত কুলাঙ্গার আল্লাহ ইসলাম বিদ্বেষী, ইসলাম নিয়ে কথা বলে, ইয়া আল্লাহ এমন এমন কথা বলে আল্লাহ, যে কথা শুনলে আল্লাহ সহ্য হয় না। ইয়া আল্লাহ, আপনি কেমনে সহ্য করে রয়েছেন রে আল্লাহ, আপনি তো রহমান, তাই আপনি কিছুই করেন না। ইয়া আল্লাহ, এই সমস্ত নব্য শয়তান নাস্তিক তাদেরকে আপনি ধ্বংস করে বাংলাদেশটাকে পুত পবিত্র করে দেন।
ইয়া আল্লাহ, আমরা যাই কিছু দোয়া করলাম, দোয়াখানা কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।